জয় গুরুদেব। আজকের এই লাইভে সর্বপ্রথমে সকলকে রবিদাস, রুইদাস, ঋষিদাস, বাইন, মহলদার, চর্মকার, চামার, মুচি সমাজের সমাজ সচেতক সকল নাগরিককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন সমগ্র বাংলা জুড়ে এই সমাজের প্রতি, আমাদের চামার মুচি সমাজের প্রতি যে গৌরবময় মহান চামার জাতি, মহান মুচি সমাজ, এই সমাজের প্রতি একটা সুপ্ত বিদ্বেষ বা ঘৃণা কিছু জাতিবাদী মানুষের মনের মধ্যে এখনো পর্যন্ত গভীরভাবে তাদের মনে দাগ কেটে আছে। শুধুমাত্র আমাদের সমাজের মানুষ তাদের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, সচেতনতা, এই সমস্ত বিষয়ে আমাদের অনভিজ্ঞতার কারণে, দুর্বলতার সুযোগ নিয়ে, সামাজিক সচেতনতার সুযোগ নিয়ে নিয়মিত তারা নিজের সমাজের জাতিকে উচ্চ স্থানে রাখার চেষ্টায় আমাদের জাতিকে সর্বদাই নীচ, হীন, ঘৃণ্য, পশুর সমতুল্য হিসাবে তারা নিয়মিত প্রচার করে যায়। খুব রিসেন্টলি আপনারা দেখেছেন বিভিন্ন বুদ্ধিজীবী বর্গ দাবি করে থাকে, যে সমস্ত মানুষরা যারা বিভিন্ন সংস্থায় কর্মরত আছে, উচ্চ পদে, বিভিন্ন রাজনৈতিক দলের উচ্চ পদে তারা দখল করে আছে, তারা সরকারি অনেক আমলাতন্ত্রের উপরে নিয়ন্ত্রণ রাখে, সেরকম মানুষরা কথায় কথায় ভদ্রতাকে তুলে ধরার জন্য ভদ্র ভাষায় গালিগালাজ করে থাকে, সভ্য ভাষায়। সেই গালিগালাজের অঙ্গ হিসাবে তারা সর্বদাই চামার বা মুচি, ছোট জাত, এই ধরনের শব্দকে তারা প্রাধান্য দেয়। খুব রিসেন্টলি আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ সরকারের এক নগর উন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তিনিও এই ভাষায় আমাদের সঙ্গে কথা বলেছিলেন এক জায়গায় জনসভায় বক্তব্য রাখার সময়। পরবর্তীকালে তিনি লিখিতভাবে ক্ষমা চেয়েছে এবং গুরু রবিদাস মন্দিরে এসে তিনি অংশগ্রহণ করে গুরুজির কাছে প্রণাম করে নিজের ভুল স্বীকার করে গেছেন। বেশ কিছু জাতিবাদী ইউটিউবার আছে, ফেসবুকার আছে, তারা নতুনভাবে চেষ্টা করছে বা ভিডিও বানাতে, সেখানে মুচি বা চামার জাতিকে তারা নীচ, হীন, ঘৃণ্য হিসাবে তুলে ধরার চেষ্টা করছে তাদের কথা এবং তাদের আচার আচরণ এবং ভিডিওতে। আরো একটি ভিডিও আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, তিনিও সাংবাদিক সম্মেলনে চামার বা মুচি সমাজকে, মহান চামার জাতিকে তিনি রেশনের চাল চুরি তথা বাচ্চা কাচ্চার মিড ডে মিলের চাল চুরি করে খায় সেরকম চামার, সেই হিসেবে তুলে ধরার একটা চেষ্টা তিনি সেই সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সামনে করেছে।
সুকান্ত মজুমদারের এই নীচহীন মানসিকতার জন্য রবিদাস, রুইদাস, ঋষিদাস, চর্মকার, চামার, বাইন, মুচি এই মহান সমাজের একজন সদস্য হিসাবে আমি তার বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি। তাকে ক্ষমা চাওয়ার জন্য সুকান্ত মজুমদারকে আমরা বলেছি সোশ্যাল মিডিয়াতে। এখন তারা খুব ব্যস্ত মানুষ, তাদের পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের দায়িত্ব নেওয়ার অনেক ভার তাদের উপরে ন্যস্ত আছে। তাদের কাছে বার্তাটা কবে পৌঁছাবে বা কিভাবে পৌঁছাবে সেটা সময় সাপেক্ষ বিষয় কি না সেটা আমরা তাদের থেকে জানব, কিন্তু আমাদের লড়াই জারি থাকবে। শুধু সুকান্ত মজুমদার নয়, শুধু ফিরহাদ হাকিমের মতো নেতারা নয়, সাধারণ মানুষের যে মনের মধ্যে কথায় কথায় ভদ্রতা বজায় রাখার জন্য তারা চামার বলে গালিগালাজ করছে, তাদের কাছে আমার প্রশ্ন, চামার বলতে আপনারা কি বোঝেন? নীচ, হীন, ঘৃণার পাত্র। চামার একটা মহান জাতির নাম। আপনার পূর্বপুরুষ অসভ্য থেকে সুসভ্য হয়েছে এই চামার জাতির জন্যই। চামার জাতি যদি ভারতবর্ষ তথা পৃথিবীতে না থাকতো তাহলে আপনার পূর্বপুরুষরা এখনো এই সুতির পোশাক কি দূরের কথা, এই পৃথিবীতে টিকে থাকার জন্য তাদের খালি পায়ে, এবং একটা সময় আপনার পূর্বপুরুষরা যখন এই ধরনের পোশাক ছিল না তখন উলঙ্গ হয়ে বনে বাজারে ঘুরে বেড়াতো। যারা মহান চামার জাতিকে সদা সর্বদা অপদস্থ করার কাজে লিপ্ত হয়ে আছে, তাদের কাছে আমাদের সমাজের পক্ষ থেকে কঠোর বার্তা। পরবর্তী সময়ে যাকে আমরা এই মহান চামার মুচি জাতিকে গালিগালাজ হিসাবে সোশ্যাল মিডিয়া বা যেখানেই দেখব, তার বিরুদ্ধে আমরা কঠোর স্টেপ নেব। ভারত সরকার স্বাধীন ভারতবর্ষের SC/ST অ্যাট্রোসিটি অ্যাক্ট তার উপরে লাগিয়ে আমরা আদালতের দ্বারস্থ হব। আমরা পিছু পা হব না। তাতে করে যদি আমাদের জীবন যায়, কয়েকটা জীবন আমাদের যাবে, কিন্তু সমাজের প্রতি এই ধরনের ঘৃণা যুগের পর যুগ, বছরের পর বছর আপনারা যে ছড়িয়ে আসছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ আমরা গড়ে তুলব। রবিদাস, রুইদাস, ঋষিদাস সমাজ, চামার মুচি সমাজ, রবিদাসিয়া মহাসংঘ আপনাদের এই ধরনের নোংরা নীচ মানসিকতার কিভাবে ডাক্তার যেভাবে কেটে ছিঁড়ে সেলাই মেশিন দিয়ে সেলাই করে যেভাবে ইয়ে করে দেয়, অপারেশন করে দেয়, আপনাদের মনের মধ্যে মাথার মধ্যে যে নোংরা নীচ মানসিকতা ঢুকে আছে, সেই নীচ মানসিকতাকেও আমরা অপারেশন করে সেখান থেকে পার করে দেওয়ার ব্যবস্থা করব। সাংবিধানিক পদ্ধতিতে আদালতের দ্বারস্থ হয়ে আইন যেটা বলবে সেই পথে আমরা যাব। যদি আইন বলে, যদি হাইকোর্ট বলে, যদি সুপ্রিম কোর্ট বলে, যদি আদালত বলে যে হ্যাঁ চামার মুচি জাতি এদেরকে গালাগালি দাও চামার বলে, তাহলে আমরা মেনে নেব। যদি আইন আদালত সংবিধান বলে যে না, এদের মাথা থেকে এই ধরনের যে নোংরা নীচ মানসিকতা আছে সেটাকে অপারেশন করে বার করে দাও, তাহলে বার করে দেব। বিভিন্ন ধরনের বই পুস্তক তাদের মাথার মধ্যে ঢোকাতে হবে। এই জাতির ইতিহাস, কালচার, সংস্কৃতি সম্পর্কে তাদের মাথায় অপারেশন করে ঢুকিয়ে দিতে হবে। না হলে এই ধরনের নোংরামি এদের বন্ধ হবে না। আমি বারবার বলছি, আমার সমাজের মানুষদের কাছে আমার অনুরোধ, আপনারা আর কেউ ঘুমিয়ে থাকবেন না।
সময় এসে গেছে আমাদের সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এই বঞ্চনা, এই অপমানের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার। শুনেছি অনেক দিন ধরে, সহ্য করেছি অনেক দিন ধরে, আর সহ্য নয়। আমাদের যুব সমাজ এখন জেগে গেছে। আমরা এই অপমান অপদস্থতা আমরা স্বীকার করব না কোনো মতে। কাজী নজরুল ইসলামের কথায় বিদ্রোহী হয়ে উঠবো আমরা। বল বীর, বল উন্নত মমশির। আমাদের মাথা উঁচু করে বেঁচার সময় এসে গেছে। মাথা উঁচু করে বাঁচব। তাই আজকের এই লাইভের মাধ্যমে আমার সমস্ত যুব সমাজ, সমস্ত শিক্ষিত, সমস্ত সমাজের সমাজ সচেতন নাগরিকদের প্রতি আমার উদ্দেশ্যে আমার কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার অংশ হিসাবে আমি আপনাদের কাছে বলতে চাইছি, কে আছো জওয়ান, হও আগওয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তড়ি পার। এই মহা সংগ্রামে আপনাদের সকলকে স্বাগত। আসুন সমগ্র বাংলা জুড়ে এই অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত সমাজের কণ্ঠস্বর হিসাবে আমরা পথে রাজপথ দখলের লড়াই শুরু করি। সকলে সম্মিলিতভাবে, সকলের প্রচেষ্টায় ধীরে ধীরে সমাজকে আমরা একটা সম্মানের শিখরে প্রতিষ্ঠিত করব, এই আশা রাখছি। প্রত্যেককে সামাজিক মাধ্যমে অত্যন্ত অ্যাক্টিভ হওয়ার আহ্বান রাখছি আমি। মনে রাখবেন, আমাদের সমাজের সম্মানের স্বার্থে লড়াই আমরা শুরু যখন করেছি, এ লড়াই চলবে। প্রত্যেকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আপনাদের প্রতি আমার অনেক আস্থা আছে। আমরা যেভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের সমাজকে অস্পৃশ্যতার শিকার হতে হচ্ছিল, তার বিরুদ্ধে লড়াই শুরু করেছি এবং জয়লাভ করেছি। বহু জায়গা আছে, গীতগ্রাম, বৈরমপুর, কেতুগ্রাম, মুর্শিদাবাদ, কোচবিহার, আলিপুরদুয়ার, বিভিন্ন জায়গা থেকে যে ধরনের ঘটনা আমাদের সামনে আসছে, পরবর্তীতে আমরা কলকাতার মধ্যে প্রয়োজনে কলকাতার মধ্যে আমরা রাজপথ দখলের লড়াইয়ে নামব। প্রত্যেককে সজাগ সচেতন হতে বলছি। আমাদের এই লড়াইয়ে একে অপরের হাত ধরে পরিবার, পরিজন, পরিচিতিদের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা শুরু করে দিন। আর লুকিয়ে থাকার সময় নেই, আর মাথা নিচু করে থাকার সময় নেই। খোলস ছেড়ে বেরিয়ে আসার সময় এসে গেছে। সারা ভারতবর্ষে মহান চামার জাতি, মহান মুচি জাতি মানুষকে প্রতিবাদ করতে শিখিয়েছে। আর পশ্চিমবঙ্গে আমরা আর বসে থাকবো না। হয়েছে, বহু কাজ হয়েছে। অনেক পরিবারকে আমরা সময় দিয়েছি, অনেক ভাতের জন্য লড়াই করেছি। এবার জাতের জন্য লড়াই করব। এই জাতের লড়াইতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার সমস্ত সংগ্রামী সাথীদের, যারা বিভিন্ন সময় জীবনের অমূল্য সময়কে তারা নিয়ে সমাজের কাজে নিয়ে আসছেন। সারাদিন কাজ করুন, সন্ধ্যাবেলা আপনারা সমাজকে 1 ঘন্টা করে সময় দিন। নিজের পাড়ার ছেলেদের সঙ্গে বসুন, পাড়ার মায়েদের, বোনেদের সঙ্গে আলোচনা শুরু করুন। পরিবারের মেয়েদের, বাচ্চাদের, বোনেদের, ভাইদের, দাদাদের, মায়েদের সঙ্গে আলোচনা করুন। কারণ পরিবারের প্রত্যেককে এই বিষয়ে সচেতন করা বিশেষ জরুরি। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। পরিবার থেকে আমরা এই পরিবর্তনের লড়াই শুরু করব। আজকে থেকে আপনারা প্রত্যেকে প্রতিজ্ঞা নিন, আমরা আমাদের সমাজের সম্মান অধিকার অর্জনের লড়াইয়ে একত্রিত হয়ে সকলের দলমত নির্বিশেষে মতানৈক্যর ঊর্ধ্বে উঠে আমরা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে সমাজের স্বার্থে, সমাজের সম্মানে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমরা এই লড়াইতে অংশগ্রহণ করি। এই লড়াই হবে সাংবিধানিক পদ্ধতিতে লড়াই হবে। বাবা সাহেবের লেখা সংবিধানের যে নিয়ম নীতি আছে তার পাথেয় করে আমরা এই লড়াইয়ে অংশগ্রহণ করব। আসুন
প্রত্যেককে স্বাগত জানাই। সমাজের শান্তি শৃঙ্খলা, প্রত্যেকটা সমাজের প্রতি সম্মান বজায় রেখে আমাদের সমাজের দায়িত্ব আমাদের কাঁধে তুলে নিয়ে আমরা এই লড়াইতে সামিল হই। প্রত্যেকে অনুরোধ, সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করুন, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপকে হাতিয়ার করুন। আর যারা যারা আমাদের নজরে আমাদের সমাজের মধ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে তাদেরকে যুক্ত করার কাজ করুন। হতে পারে আপনি একজন চাষি, হতে পারে আপনি একজন দিনমজুর, কিন্তু আপনার কাছে যখন এই বার্তা পৌঁছে যাবে, আপনার কাছে যখন চেতনার জাগরণ ঘটবে, আপনি আপনার পাড়ায়, আপনার গ্রামে যে উচ্চ শিক্ষিত ধনী ব্যক্তি আছে তার কাছে এই বার্তা পৌঁছে দিন। এ দায়িত্ব আপনার, এ দায়িত্ব আমাদের সকলের। অসংখ্য ধন্যবাদ সকলকে। ঘন ঘন প্রত্যেকে ফেসবুকে লাইভে আসার চেষ্টা করুন। আপনার নিজেরা নিজেদের কথাগুলোকে যেভাবে পারবেন সেভাবে বলার চেষ্টা করুন, খাতায় লিখে লিখে চেষ্টা করুন। ধন্যবাদ সকলকে।